কুরআনুল কারীমের মাহফিলে ওই সময় যেমন বাধা দিত আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, ঠিক সেই কাজের পুনরাবৃত্তি ১৫০০ বছর পরে বাংলার জমিনে যারা কুরআনুল কারীমের আয়োজনকে বন্ধ করে দিতে চায়, কুরআনুল কারীমের মাহফিলকে অনুমতির নামে যারা জটিল করতে চায়, আলেম ওলামাদেরকে মিথ্যা মামলা দিয়া বছরের পর বছর যারা জেলখানায় ভরে রাখতে চায়, মসজিদের নিরীহ আলেমদেরকে যারা জেলখানায় ভরে রেখে দিনের পর দিন যারা হয়রানি করেছে, এরাই হচ্ছে এই জামানায় আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরার প্রেতাত্মা। মুসলমানের রক্তে এদের দুনিয়ায় পয়দা হওয়ার কথা নয়। আজকে আবু সাইদের রক্তের এই জমিনে দিন কায়েমের জন্য সর্বপ্রথম কোরআনের দিন কায়েমের জন্য শাহাদাতের তামান্না পোষণ করেছে কোরআনের পাখি আল্লামা সাইদি। এই জমিনে দিন কায়েমের জন্য রক্ত দিয়ে শাহাদাতের নজরানা পেশ করেছে আব্দুল কাদের মোল্লা ভাই। এই জমিনে দিন কায়েমের জন্য রক্ত দিয়েছে আলী হাসান মুজাহিদ, কামারুজ্জামান, মীর কাশেম আলী, রক্ত দিয়েছেন সালাউদ্দিন আহমেদ চৌধুরী, রক্ত দিয়েছেন সেনাবাহিনীর প্রধানরা, রক্ত দিয়েছেন হেফাজতের আলেমরা। সর্বশেষ জুলাই বিপ্লবের আগস্টের রক্ত দিয়া আবু সাইদ, মীর মুগ্ধ, আলী রায়হানের মতো তরুণ যুবকেরা যেই জমিনে রক্ত পিপাসুদের বুলেটের আঘাতে বুকের তাজা রক্ত দিয়া, খুন দিয়া, শাহাদাতের তামান্না দিয়া এই জমিনে রক্ত দেওয়ার ইতিহাস তৈরি করেছেন, সেই জমিনে আগামী দিনে বাপের আইন জমিনে চলবে না, স্বামীর আইন জমিনে চলবে না। আগামী দিনে মানব রচিত সমস্ত তন্ত্র আর মন্ত্র আদর্শের মুখে লাথি মেরে বঙ্গোপসাগরে সে আইনগুলোকে নিক্ষেপ করে আগামীর পার্লামেন্টে আমরা এই কোরআন কায়েম করতে চাই। আমরা যদি এক আর ঐক্যবদ্ধ হয়ে বাতিলের বিরুদ্ধে হুঙ্কার দিতে পারি, কাঁধে কাঁধ মিলে জিহাদের মাঠে ভূমিকা পালন করতে পারি, আগামীর বাংলা হবে কোরআনের বাংলা, আগামীর বাংলা হবে ইসলামের বাংলা, আগামীর বাংলা হবে আলেম ওলামাদের বাংলা, আগামীর পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট। মানব তন্ত্রমন্ত্রের জায়গা এই জমিনে হবে না। এর জন্য যদি রক্ত দেওয়া লাগে, জীবন দেওয়া লাগে, শাহাদাতের তামান্না পেশ করা লাগে, কারা কারা রাজি আছো নিয়ামতপুরবাসী দুহাত তুলে আল্লাহকে দেখাও। ইসলামিক জীবন রাজশাহী, একটি ইসলামিক মিডিয়া, সত্যের সন্ধানে পবিত্র পথের যাত্রা। মুনাফিক, দ্বিতীয় নম্বরের শ্রোতা কি? মুনাফিক। মুনাফিক কেমন? হ্যাঁ, মাথায় টুপি আছে, দাড়ি আছে, মাথায় টুপি আছে, দাড়ি আছে, গায়ে বড় জুব্বা, কিন্তু আচার আচরণে মুমিনের মতো নাই, শয়তানের আব্বা। ওরা এই জমিনে নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা, পুশিদার, তেল তেলা ওয়াজ যখন আপনি করবেন তখন ঠিক আছে, কিন্তু যখন বলবেন এই কোরআন পার্লামেন্টে পাঠাতে হবে, সচিবালয়, মন্ত্রণালয়, আইনের কাঠামোতে কোরআন কায়েম করা লাগবে, তখন বলবে আমি মসজিদের সাধারণ ইমাম, ওসব রাজনীতি দল পার্টির ভিতরে আমরা নাই। এরকম মৌলবী নিয়ামতপুরে আছে, কথা বলেন না? আছে। কোরআন এদেরকে কাফের বলে, মুনাফিক বলে সম্বোধন করেছে। কোরআনুল কারীমের ভিতরে সূরা আন-নিসার ৬১ নম্বর আয়াতে কারিমায় আল্লাহ পাক বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদা কিলা লাহুম, যখন তাদেরকে বলা হয় তাআলাউ, এদিকে আসো, ইলা মা আনজালাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন যা নাজিল করেছেন সেই কোরআনের দিকে ফিরে আসো, কোরআনের দিকে ফিরে আসো, বিশ্ব নবীর আদর্শের দিকে তুমি ফিরে আসো। আল্লাহ পাক বলছেন, নবী এই কথা যখন তুমি কোন মজলিসে আলোচনা করবে, আল্লাহ পাক বলছেন রাআইতাল মুনাফিকিনা, যাদের অন্তরের ভিতরে আছে নেফাকি, যাদের অন্তরটা কলুষিত হয়েছে নেফাক নামক ভাইরাস দ্বারা, যাদের অন্তরের ভিতরে আছে মুনাফিকি, এই মুনাফিকগুলো আপনি যখন কোরআনের সমাজ বিনির্মাণের কথা বলবেন, এই আলোচনা তখন তাদের পছন্দ হবে না। যখন আপনি কোরআনের সমাজ, রাষ্ট্র, সরকার, আইন, আদালতের কথা বলবেন, তখন ওয়ায়াসুদ্দুনা আনকা সুদুদা, ওরা যাবে ঠিক তার বিপরীত দিকে। বলেন নাউজুবিল্লাহ।
কোরআনের সমাজ বিনির্মাণ তারা করতে চায় না। এই কোরআন দিয়ে নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, যাকাত দিবে, উমরা করবে, তাহাজ্জুদ পড়বে, বিয়ে করাবে, তালাক করাবে, মুসলমানি দিবে, খতম তারাবি পড়বে, সমস্যা নেই। কিন্তু যখন বলবেন এই কোরআন দিয়ে সংসদ চালানো লাগবে, সচিবালয়, মন্ত্রণালয়, পার্লামেন্ট, আইনে আদালতের কাঠামোতে এই কোরআন কায়েম করা লাগবে, তখন ওরা আর রাজি হবে না, একমত হবে না। একমত যদি হতো তাহলে আমি বলে থাকি একটি কথা প্রায় সব জায়গাতে, যে বাংলাদেশে 3.5 লক্ষ মসজিদ, এই 3.5 লক্ষ মসজিদের 3.5 লক্ষ ইমাম, 3.5 লক্ষ খতিব, 3.5 লক্ষ মুয়াজ্জিন, কত হলো ভাই? 10.5 লাখ। এদের একটা করে বউ আছে আর 10.5 লাখ, 10.5 লাখ 10.5 লাখ 21 লক্ষ। এদের ছেলে মেয়ে আছে। আপনারা তো জানেন হুজুররা এমনিতে সিস্টেম কম করে, একটা করে হুজুরের একাধিক করে ছেলে মেয়ে, তো ধরেন গড় 2টা করে, তাহলে তো আর 21 লক্ষ, 21 দুগুণে 42 লক্ষ হলো ভাই। এই জমিনে দিন কায়েমের জন্য, ইসলাম কায়েমের জন্য সাধারণ মুসল্লিদের দরকার আছে? আর কথা বলেন, আর দরকার আছে? না, কোনো দরকার নাই। শুধু আলেম ইমামরা যদি জুমার মেম্বার থেকে গর্জে উঠে, জুমার খুতবায় যদি আলেম ইমামরা বজ্রকণ্ঠে খুতবা দিতে পারে, জমিন আল্লাহর, আইন চলবে আল্লাহর, ইনিল হুকমি ইল্লা লিল্লাহ, আল্লাহর জমিনে বাপ দাদাদের তৈরি করা আইন সমাজে চলবে না। কালমার্স, হেগেল, মাউসেতুং, লিঙ্কন, আব্রাহাম লিঙ্কনের তৈরি করা বস্তা পচা মতাদর্শ জমিনে চলবে না। আল্লাহর জমিনে আল্লাহর আইন জমিনে প্রতিষ্ঠা করা লাগবে, এর বিকল্প কোনো আইন সমাজে চলবে না। এমন খুতবা যদি জুমার মেম্বার থেকে এদেশের আলেম ইমামরা দিতে সক্ষম হতো, 24 ঘন্টার ভিতরে মানব রচিত সমস্ত তন্ত্র মন্ত্র আর আদর্শের মূলোৎপাটন হয়ে এই জমিনে কোরআন কায়েম হয়ে যেত। কথা বলেন ঠিক কি না? কিন্তু আলেমরা কি সে কাজ করছে? কথা বলেন না, সে কাজ করছে না। আলেমরা সে দায়িত্ব পালন করতে ব্যর্থ। শুধু স্বাদ খাবে আল ওলামা ওরাসাতুল আম্বিয়া, শুধু স্বাদ খাবে নবীর ওয়ারিস। তারা নবীর ওয়ারিস, আলেম হয়ে বড় চেয়ারে বসে আছে আর মুরিদদেরকে লাগাই দিছে পায়ে তেল মাখো, আমি তো নবীর ওয়ারিস। তুমি নবীর ওয়ারিস কখন? যখন তুমি তোমার ঘাড়ের পরে অর্পিত দায়িত্বের যথাযথ হক আদায় করবে, তারপর না তুমি নবীর ওয়ারিস। তুমি বদরে মার খাবে না, খন্দকে মার খাবে না, উহুদে মার খাবে না, হুনাইন ইয়ারমুকের জিহাদের চেতনা তোমার মধ্যে থাকবে না। শুধু সম্মানের বেলায় তুমি নবীর ওয়ারিস, দায়িত্ব পালনে তুমি খবর নাই। আল্লাহ হেফাজত করেন, বলেন আমিন। কোরআনুল কারীমের 2 নম্বরের শ্রোতা এটি মুনাফিক। কোরআনুল কারীমের 3 নম্বরের শ্রোতা হলো মুমিন। 3 নম্বরের শ্রোতা কি? একটু জোরে বলেন না, 3 নম্বরের শ্রোতা কি? মুমিন। কোরআনুল কারীমের ভিতরে সূরা আনফালের 2 নম্বর আয়াতে কারিমে আল্লাহ পাক বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন হলো তারা আল্লাহর নাম স্মরণ করে নিলে পরে যাদের হৃদয়টা কেঁপে কেঁপে ওঠে, আল্লাহর ভয়ে, পরকালের ভয়ে তার অন্তরটা কেঁপে কেঁপে ওঠে। আল্লাহ পাক বলেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আর যখন তাদের সামনে কোরআনুল কারীমের এই আয়াতগুলো যখন তেলাওয়াত করা হয়, আল্লাহ পাক বলছেন যাদাতুহুম ঈমানাও, তখন তাদের ঈমান পূর্বের অবস্থার থেকে আরো অনেক বেশি বৃদ্ধি হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হলো কোরআনুল কারীমের 3 শ্রোতা। আমরা কি মুমিন আর কাফের হতে চাই? কথা বলেন না, মুমিন আর কাফের হতে চাই? আল্লাহ আমাদের সবাইকে কোরআনুল কারীমের ফার্স্ট ক্লাস শ্রোতা মুমিন হিসেবে আমাদের সবাইকে কবুল করুন। জোরে বলেন আমিন। আমার প্রিয় ভাইরা, মুমিন এমনি হওয়া যাবে না। মুমিন হতে গেলে আপনাকে আমাকে কিছু দায়িত্ব পালন করা লাগবে। দায়িত্বের এই হক আদায় ছাড়া হতে পারবেন না। আজকে সারা পৃথিবীতে আমরা যেমন সম্মানিত জাতি, কুনতুম খায়রা উম্মাত উখরিজাত লিন-নাস,
সমস্ত মানব মণ্ডলীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই মুসলিম জাতির শ্রেষ্ঠত্ব আল্লাহ দান করেছেন। আমি যদি বলি আপনাদেরকে এক নম্বর প্রশ্ন করি, সম্মান এবং মর্যাদার দিক থেকে পৃথিবীতে এক নম্বরের জাতি, তার নাম কি? জোরে বলেন না। আপনারা সাক্ষী দিলেন মুসলমান। আবার আমি যদি প্রশ্ন করি, পৃথিবীর ইতিহাসে সবচাইতে লাঞ্ছিত, অপমানিত, নিগৃহীত, নিষ্পেষিত, বঞ্চিত, মার খাওয়া জাতি, তার নামটা কি? তাহলে সম্মানিত জাতীয় মুসলমান, আবার মায়েরও খাচ্ছে। মায়ের কি এইসব মায়ের রে ভাই? আজকেই দেখলাম গণমাধ্যমের খবর, আপনারা তো আমার সাথে বেশি তথ্য রাখেন, খবর রাখেন। আজকে ইসরায়েলি হানাদার বাহিনী ফিলিস্তিনের রাফাতে এত বর্বর হামলা করেছে, রাফাতে অলরেডি আর কিচ্ছু নাই। রাফাতে আর একটা ঘরবাড়ি জনমানবের কোনো চিহ্ন পর্যন্ত রাফাতে নাই। আমাদের গাজার এক ভাই ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন, সালে আহমেদ জাফরি, তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন যে রাফা আর নেই, পুরোপুরি ধ্বংস হয়ে গেছে, অল্প সময়ের মধ্যে গাজাও নিঃশব্দে মিলিয়ে যাবে। একটি একটি করে আলো নিভে যাচ্ছে, একটি একটি করে নিঃশ্বাস থেমে যাচ্ছে। আমরা বাঁচার আর্তনাদ করলেও পৃথিবী তা কানে নিচ্ছে না। আপনারা কেবল আমাদের খুঁজে পাবেন জান্নাতের সিঁড়িতে। বিদায় হে পৃথিবী, ইতিহাসের সবচাইতে নিষ্ঠুরতম উম্মত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন, নাম তার আবু লুবাবা। কি নাম? আবু লুবাবা। তিনি ছিলেন নেতৃস্থানীয় একজন সাহাবী। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে তাকে বিভিন্ন সালিশ বিচারে পাঠাতেন। এমনিভাবে তাকে একটি সালিশে পাঠানো হয়েছে, বিচারে পাঠানো হয়েছে। সেখানে গিয়ে তিনি বিচার করছেন, কথা বলতে বলতে রসুলের একটি গোপন কথা তিনি ফাঁস করে ফেলেছেন। সেখানে কিছু ইহুদিরাও ছিল, তারা কথাটা শুনে ফেলেছে। সাহাবী ফিরে আসলেন, মনে মনে অনুতপ্ত হলেন, আহারে ইহুদিরা কথাটা জেনে ফেললো, কাজটা আমার ঠিক হলো না। তিনি ফিরে আসলেন বিশ্ব নবীর কাছে, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এরকম একটি কথা বলে ফেলেছি, ইহুদিরা শুনে ফেলেছে, আপনি মাফ করে দেন, আমার ভুল হয়ে গেছে। আমার ভাইরা, হযরত আবু লুবাবার মুখে এমন কথা শুনে বিশ্ব নবী চুপ করে থাকলেন, কোনো কথা বললেন না। সাহাবী বুঝলেন নবী আমার পরে ভীষণভাবে অসন্তুষ্ট হয়েছেন। তাহলে কি করা যায়? সারাটা রাত জেগে জেগে চোখের পানি ফেলে মসজিদে নববীতে আল্লাহর কাছে তওবা করলেন, মাপ চাইলেন। সকালবেলা আবু লুবাবা ফজরের নামাজ আদায় করে বিশ্বনবীর সামনে গিয়ে আবার নবীকে সালাম দিলেন, কিন্তু নবীজি এবারও কোনো সালামের জবাব দিলেন না। সাহাবী বুঝলেন নবী আমার পরে ভীষণ অসন্তুষ্ট হয়েছেন। এখন যদি নবীজি আমার পরে অসন্তুষ্ট হয়ে থাকেন, তাহলে তো আল্লাহ খুশি হতে পারে না। তাহলে কি করা যায়? হযরত আবু লুবাবা তার ছোট্ট মেয়েকে বললেন, মাগো, আমি যখন মসজিদে নববীর নামাজে দাঁড়াবো, তখন তুমি আমার দেহটাকে খুলে দিবে। আবার বাড়ি থেকে একটা রশি নিয়ে আসার পরে মসজিদে নববীর মধ্যে কয়েকটা 7টা পিলার আছে তওবার, একটা পিলারের গায়ে দেখবেন আজও লেখা আছে উস্তু নাই আবি লুবাবা। আবু লুবাবা নামের একটা পিলার স্তম্ভ, সেই পিলারের সাথে হযরত আবু লুবাবা তার সমস্ত শরীরকে বেঁধে ফেললেন, আর তার ছোট্ট কন্যাকে বললেন, মাগো, যখন মসজিদে নববীতে বেলালের কণ্ঠে ফজরের নামাজের আজান যখন হবে, তখন তুমি আমার দেহের বাঁধনটা খুলে দিবে, নামাজ পড়ে নিব, আবার তুমি আমার দেহটাকে শক্ত করে বেঁধে দেবে। এইভাবে বেঁধে রেখে দিন চলে যায়, রাত চলে যায়। আবু লুবাবার বাঁধনের সমস্ত গোড়াগুলো দিয়ে ফেটে ফেটে রক্ত পুঁজগুলি বের হওয়া শুরু হলো। আবু লুবাবার সমস্ত শরীরটা ফুলে গেছে। হযরতে আবু লুবাবার চোখ দিয়ে পর্যায়ে আর কোনো পানিও বের হয় না, সমস্ত পানিগুলো চোখের শুকিয়ে গেছে। আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে তার দেহটাকে বেঁধে রেখে মসজিদে নববীর পিলারের সাথে দেহটাকে বেঁধে রেখে নিজে নিজের দেহকে কষ্ট দিচ্ছে, অনুতপ্ত হচ্ছে, আল্লাহর কাছে মাপ চাচ্ছেন। তওবার মাফের কোনো খবর আসে না। কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় 7 দিন, আবার কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় না পাই 50 দিন পর্যন্ত
হযরতে আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর পিলারের সাথে নিজেকে বেঁধে রেখে কষ্ট দিয়েছেন। কাঁদতে কাঁদতে এক পর্যায়ে 50 দিন পরে আল্লাহর নবী ফজরের নামাজটা আদায় করে মসজিদে নববীতে ফজরের নামাজ আদায় করে নিজে হাতে আবু লুবাবার শরীরের বাঁধনটা খুলে দিয়া বুকে জড়িয়ে বলছে, আবু লুবাবা তোমার তওবা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। সামান্য একটা ভুল করেছে, রসুলের একটা গোপন কথা ফাঁস করে দিয়েছে। এতটুকুন ভুলের জন্য কিভাবে তিনি তওবা করেছেন, নিজেকে নিজে কষ্ট দিয়েছেন। আর আমরা তো পাপ করি, আবার বলি করিসিতে কি হয়েছে, আমার নামাজ পড়বো না, তোমরা পড়ো ভালো মানুষ, আমার নামাজ পড়বো না, এরকম জাহির করা অহংকার করার লোক এই রাধানগরে আছে না নাই? আমার ভাই বন্ধুরা, অহংকার করবেন না, ফিরে আসেন, রব আপনাকে ডাকছে হাতছানি দিয়ে। আসেন, তওবার পথে ফিরে আসেন। এইরকম ভাবে তওবা করতে হবে। সামান্য একটা ভুল হয়ে গেলে কিভাবে তওবা করতে হয়, আজকে আমরা সেই পথ, সেই মত, সেই আদর্শ ছেড়ে দিয়ে আজকে মানব রচিত তন্ত্র মন্ত্র আদর্শের পথে গিয়ে আমরা জাহান্নামী হয়ে যাচ্ছি। আসন্ন তওবা করে রব আপনাকে ডাকতেছেন। আমি আপনাদের সামনে যে আয়াতটি তেলাওয়াত করেছি, বললাম সূরা তওবা। কোন সূরা? তওবা। 111 নম্বর আয়াত। আয়াত নাজিল হয় মক্কাতুল মুকাররমায়, বায়াতে আকাবার তৃতীয় রজনীতে আয়াত নাজিল হয়। যেই সময়ের প্রেক্ষাপট অত্যন্ত জটিল, সমস্ত তাফসিরের কিতাবগুলিতে লেখা হয়েছে মক্কার পরিবেশ যখন অত্যন্ত ভয়াবহ, বিশ্ব নবী সহ সাহাবাই কেরাম যখন মক্কায় পা রাখতে পারে না, ইতিমধ্যেই তারা হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গ্রেফতার করে চাবুক দিয়ে, হান্টার দিয়ে মেরে মেরে হযরত আম্মারের সমস্ত পিঠগুলিকে ক্ষত বিক্ষত করে দিয়েছেন। হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনার অপরাধে রক্তাক্ত ক্ষত বিক্ষত হয়ে বেহুশ হয়ে জমিনে পড়ে আছেন। আমার ভাইরা, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকা হলো। সুমাইয়াকে ডেকে বলে, সুমাইয়া তোমার সন্তান আম্মারের দৃশ্যটা দেখো। তোমার সন্তান আম্মার কি মুহাম্মাদের দল থেকে এখনো সময় আছে, ফিরে আসতে বলো। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে দেখেন তার 22-24 বছরের তরতাজা যুবক সন্তানটা আবু জেহেলের বাহিনীর দ্বারা জুলুম নির্যাতনের শিকার হয়ে ক্ষতবিক্ষত রক্তাক্ত হয়ে তিনি বেহুশ অবস্থায় পড়ে আছেন। আমার ভাইরা, এই দুনিয়ার এমন কোন পিতামাতা আছে সন্তানের এমন রক্ত ভাটার দৃশ্য দেখে বসে থাকতে পারে, আর্তনাদ না করে? আমরা হলে তো সন্তানদেরকে বলবো, বাবা ওসব দলপাটির দরকার নেই, ফিরে চলে আসো, ওসব দলপাটির দরকার আবার নাই। বলবেন কিনা? বাবা ওসব দলপাটির দরকার নেই, ফিরে আসো। কিন্তু না, হযরতে সুমাইয়া পৃথিবীর ইতিহাসের এমন একজন মা যে তার সন্তানের আম্মারের কানের কাছে যে বলে, আম্মার, ও বাবা আম্মার, আমি তো এতদিন ভুল রাস্তায় ছিলাম, ভুল পথে ছিলাম, সঠিক পথে ছিলাম না, হেদায়েতের রাস্তা আমরা পেয়েছিলাম না গো আম্মার। তোমার মুখে, তোমার কণ্ঠে কালেমার দাওয়াত পেয়ে আমি সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছি। আজকে যখন তোমার শরীরটা আবু জেহেলের বাহিনীর দ্বারা ক্ষতবিক্ষত হয়ে রক্তাক্ত হয়ে ধিক ধিক করছে, এই কঠিন পরিস্থিতিতে আমি তোমার মা সুমাইয়া তোমাকে বলতে চাই, বাবা আম্মার, তুমি আবু জেহেলের জুলুম নির্যাতনের দ্বারা টিকে থাকো। আমি মা সাক্ষী দিচ্ছি বাবা আম্মার, এই পথেই হলো আল্লাহর জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। ও পদ্মার আলালের বাইরা যারা এসেছেন শোনেন, আমি শুধু বলি না নামাজ রোজা পর্দা পুশিদার স্বামীর আনুগত্যের মধ্যে আপনার সীমাবদ্ধ থাকবেন, এই ওয়াজ আমি করি না, বরং এই জমিনে ইসলামী খেলাফত প্রতিষ্ঠার জন্য, ইসলামী হুকুমত প্রতিষ্ঠার জন্য, ইসলামী শাসনতন্ত্র এই জমিনে প্রতিষ্ঠার জন্য পদ্মার আড়ালের মায়েরা যারা আছেন তাদেরকে এক একজন সুমাইয়া নুসাইবা খানসার ভূমিকা পালন করা লাগবে। ঘর থেকে ইসলামী বিপ্লবের জন্য স্বামীর সন্তানগুলিকে ইসলামী আন্দোলনের কর্মী হিসেবে তৈরি করা লাগবে, এইভাবে তৈরি করা লাগবে। আহারে, আমার মনে পড়ে গেল, এই যে পাশে চাঁপাইনবাবগঞ্জ জেলা, 1985 সাল কলকাতার কোর্টে
মামলা দায়ের হয়েছে কোরআনুল কারীমকে বাজেয়াপ্ত করার জন্য, ব্যান্ড করার জন্য। তৎকালীন সময়ে কলকাতার কোর্টে মামলা দায়ের হলো। ওই সময়ে চাঁপাইনবাবগঞ্জের শহীদ শীষ মোহাম্মদ 13 বছরের ছোট্ট যুবক, তিনি জুমার দিনে মিছিলের ডাক দেওয়া হয়েছে চাঁপাইনবাবগঞ্জ সদরে। তিনি মিছিলে ছুটে যাচ্ছেন, মা তাকে ডাক দিয়ে বলে, বাবা তুমি তো ছোট্ট মানুষ, তুমি মিছিলে গিয়ে কি করবে? পরিস্থিতি বড় খারাপ, শুনলাম 144 ধারা জারি করেছে, তুমি মিছিলে যেও না বাবা। সন্তান বলছে, শীষ মোহাম্মদ বলছে, মা আজকের এই কঠিন দিনে আমি একজন মুসলিম, এ কোরআন আমার সব, আর আজকে কোরআন বাজেয়াপ্ত করা হবে ভারতের মাটিতে, আর আমি মুসলমান পরিচয় দিয়া ঘরে বসে বসে থাকবো। আমি আল্লাহ বিল্লাহ করব, জিকির আজকার করব, তসবিহ তাহলিল করব, আর গাট্টি গুট্টি বেঁধে নিয়ে নোয়াখালী থেকে কুমিল্লা, কুমিল্লা থেকে নোয়াখালী দৌড়াদৌড়ি করব। আরে কোরআন বাজেয়াপ্ত হবে ভারতের মাটিতে, মুসলমান কখনো নিশ্চুপ হয়ে বসে থাকতে পারে না। কথা বলেন ঠিক কি না? ওই সময়ে শীষ মোহাম্মদ মিছিলে ছুটে গেলেন, আর তৎকালীন চাঁপাইনবাবগঞ্জ জেলার ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান তিনি গুলি করার নির্দেশ দিলেন। আর সেই গুলি ছোট্ট শীষ মোহাম্মদের বক্ষটা ঝাঁঝরা করে ছোট্ট শীষ মোহাম্মদকে আল্লাহর জান্নাতি বানিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। ওই সময়ের লেখা, 1985 সালের লেখা কবি মতিউর রহমান মল্লিকের একটি গান তিনি সুন্দর করে তুলে ধরছেন। আম্মা বলেন ঘর ছেড়ে তুই যাস নে ছেলে, আর আমি বলি খোদার পথেই হোক জীবন পার। আম্মা বলেন ঘর ছেড়ে তুই যাস নে ছেলে, আর আমি বলি খোদার পথেই হোক জীবন পার। মা বলছে ছোট্ট শিশুকে, নিজের জন্য করলি না তুই কিছু, আল্লাহ জানেন ঘুরিস কাদের পিছু। নিজের জন্য করলি না তুই কিছু, আল্লাহ জানেন ঘুরিস কাদের পিছু। কি যে করিস কোথায় থাকিস বুঝি না কারবার, আমি বলি খোদার পথেই হোক জীবন পার। ছোট্ট শিশু মাকে বলছেন, যে পথ ধরে চলতে বলেন আল্লাহ কাদের গনি, আপনি কি মা নিষেধ করেন বলুন না আজ শুনি। যে পথ ধরে চলতে বলেন আল্লাহ কাদের গনি, আপনি কি মা নিষেধ করেন বলুন না আজ শুনি। আল কোরআনের আহ্বানে মা, ঘর ছেড়ে কি বাহির হব না। আল কোরআনের আহ্বানে মা, ঘর ছেড়ে কি বাহির হব না। চোখ মুছে মা চুপ করে যায়, ফুরাই কথা তার, একটু পরে কেঁদে বলে হে খোদা নাও ভার। আম্মা বলেন ঘর ছেড়ে তুই যাস নে ছেলে, আর আমি বলি খোদার পথেই হোক জীবন পার। জোরে কন্যা মারহাবা। অসংখ্য তরুণ যুবক রসুলের দিনের সাহাবীরা, মাস মুহাব্বতের উত্তরসূরি, হযরতে খাব্বাব খবাইবের উত্তরসূরি, আমির হামজার উত্তরসূরি, তারেক বিন জিয়াদ আর মোহাম্মদ বিন কাসিমের অগণিত অসংখ্য উম্মতেরা, যারা এই জমিনে দিন কায়েমের জন্য বুকটা টান টান করে দিয়ে রংপুরের মাটিতে আলী রায়হান বাতিলের তরবারির বুলেটের সামনে দাঁড়িয়েছে। তোমাদের বুকে কত বুলেট আছে, তোমরা বুকে বুলেট চালাও, কিন্তু আল্লাহর দিনের মুজাহিদরা কখনোই কাপুরুষের মতো পিছিয়ে পড়তে পারে না, কখনোই পারে না। এই দৃষ্টান্ত সাহাবীদের মতো উপস্থাপন করেছেন জুলাই আগস্টের বিপ্লবী এই ছোট্ট তরুণ যুবকেরা। অসংখ্য যুবক তরুণেরা এই জমিনে দিন কায়েমের জন্য বুকের তাজা খুন জমিনে ঢেলে দিয়েছেন। মাকে তারা বুঝিয়েছেন, মা চিন্তা করো না, জালেম স্বৈরাচার মুক্তের জন্য রাজপথে যাচ্ছি, যদি বেঁচে আসি গাজী হয়ে ফিরবো, আর যদি মারা যাই শাহাদাতের পিয়ালা পান করে আল্লাহর কাছে মর্যাদাবান হব। সুবহানাল্লাহ। মা গো তুমি কাঁদছ কেন একলা বাড়িতে, মা গো তুমি কাঁদছ কেন একলা বাড়িতে, তোমার আমার দেখা হবে মা গো,
তোমার আমার দেখা হবে জান্নাতের সিঁড়িতে। মাগো তুমি কাঁদছো কেন একলা বাড়িতে? তুমি তো মা শিখিয়েছিলে শহীদেরা মরে না, তাই হয়েছি শহীদ মাগো অভিমান করো না। তুমি তো মা শিখিয়েছিলে শহীদেরা মরে না, তাই হয়েছি শহীদ মাগো অভিমান করো না। মিছিল থেকে পারি কি মা, জিহাদ থেকে পারি কি মা, এমনি আর ফিরিতে। মাগো তুমি কাঁদছ কেন একলা বাড়িতে? মাগো তুমি কাঁদছ কেন একলা বাড়িতে? অসংখ্য তরুণ যুবকেরা বুকের তাজা খুন ঢেলে দিয়েছে এই জমিনে ইসলামী সমাজ কায়েমের জন্য। আজকে আবু সাইদের রক্তের এই জমিনে দিন কায়েমের জন্য, সর্বপ্রথম কোরআনের দিন কায়েমের জন্য শাহাদাতের তামান্না পোষণ করেছে কোরআনের পাখি আল্লামা সাইদি। এই জমিনে দিন কায়েমের জন্য রক্ত দিয়ে শাহাদাতের নজরানা পেশ করেছে আব্দুল কাদের মোল্লা ভাই। এই জমিনে দিন কায়েমের জন্য রক্ত দিয়েছে আলী হাসান মুজাহিদ, কামারুজ্জামান, মীর কাশেম আলী, রক্ত দিয়েছেন সালাউদ্দিন আহমেদ চৌধুরী, রক্ত দিয়েছেন সেনাবাহিনীর প্রধানরা, রক্ত দিয়েছেন হেফাজতের আলেমরা। সর্বশেষ জুলাই বিপ্লবের আগস্টের রক্ত দিয়া আবু সাইদ, মীর মুগ্ধ, আলী রায়হানের মতো তরুণ যুবকেরা যেই জমিনে রক্ত পিপাসুদের বুলেটের আঘাতে বুকের তাজা রক্ত দিয়া, খুন দিয়া, শাহাদাতের তামান্না দিয়া এই জমিনে রক্ত দেওয়ার ইতিহাস তৈরি করেছেন, সেই জমিনে আগামী দিনে বাপের আইন জমিনে চলবে না, স্বামীর আইন জমিনে চলবে না। আগামী দিনে মানব রচিত সমস্ত তন্ত্র আর মন্ত্র আদর্শের মুখে লাথি মেরে বঙ্গোপসাগরে সে আইনগুলোকে নিক্ষেপ করে আগামীর পার্লামেন্টে আমরা এই কোরআন কায়েম করতে চাই। আমরা যদি এক আর ঐক্যবদ্ধ হয়ে বাতিলের বিরুদ্ধে হুঙ্কার দিতে পারি, কাঁধে কাঁধ মিলে জিহাদের মাঠে ভূমিকা পালন করতে পারি, আগামীর বাংলা হবে কোরআনের বাংলা, আগামীর বাংলা হবে ইসলামের বাংলা, আগামীর বাংলা হবে আলেম ওলামাদের বাংলা, আগামীর পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট, মানব রচিত তন্ত্রমন্ত্রের জায়গা এই জমিনে হবে না। এর জন্য যদি রক্ত দেওয়া লাগে, জীবন দেওয়া লাগে, শাহাদাতের তামান্না পেশ করা লাগে, কারা কারা রাজি আছো নিয়ামতপুরবাসী দুহাত তুলে আল্লাহকে দেখাও। নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের হাতগুলোকে কবুল করুন, জোরে বলেন আমিন। আমার প্রিয় ভাই বন্ধুরা, আমি যে কথা আপনাদের সামনে বলছিলাম, হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ হয়ে পড়ে আছেন। সুমাইয়াকে ডেকে এনেছে, সুমাইয়া তোমার সন্তান আম্মারকে ফিরাও, এখনো সময় আছে। সুমাইয়া বলছেন, বাবা আম্মার এ পথই আল্লাহর জান্নাত। আমার ভাইরা আবু জাহেল বাহিনী এবার আম্মারকে ছেড়ে দিয়ে সুমাইয়াকে বলছেন, সুমাইয়া তুমিও তো দেখছি তোমার সন্তান আম্মারের সুরে কথা বলছো, তাহলে তুমিও তো সমান অপরাধী, তুমিও তো অপরাধী কম নয়। এবার আম্মারকে ছেড়ে দিয়ে ধরেছেন সুমাইয়াকে। হযরতে সুমাইয়াকে শক্ত করে ধরেছে আবু জাহেল। আমার ভাইরা একটা পর্যায়ে হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার গুপ্তাঙ্গে বর্ষা নিক্ষেপ করে ওই আবু জাহেল বাহিনীটা সজোরে বর্ষা নিক্ষেপ করেছেন সুমাইয়ার গুপ্তাঙ্গে। হযরতে সুমাইয়া আল্লাহু আকবার বলে সর্বপ্রথম এই পৃথিবীর ইতিহাসে শাহাদাতের নজরানা পেশ করে আল্লাহর জান্নাতি হয়ে গেছেন, বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, একই পরিবারের তিনজন সদস্য ইসলাম কবুল করেছেন, হযরতে আম্মার, হযরতে সুমাইয়া।
এই আম্মারের পিতা সুমাইয়ার স্বামী হযরতে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও ইসলাম কবুল করেছেন। ঈমান আনার অপরাধে আবু জেহেলের বাহিনী হযরতে ইয়াসিরের দুই পায়ে দুইটা স্বতন্ত্র দড়ি বেঁধে একটা পায়ের ডান দিকের পায়ের রশিটা বেঁধেছে ডান পায়ের উটের পায়ে, বাম পায়ের রশিটা বেঁধেছেন বাম দিকের উটের পায়ে। দুই উট দুই দিক থেকে হাঁকায় আর হযরতে ইয়াসির উটের টানের আঘাতে মাঝখান দিয়ে চিরে আলাদা হতে লেগেছে। হযরতে ইয়াসির চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে কাঁদে, আল্লাহ ওরা আমার জবান থেকে শুধু শুনতে চাই মুহাম্মাদের দল ছেড়ে দিলাম কিনা, এতটুকুন কথা শুনতে চাই। ওগো আল্লাহ, আজকের এই কঠিন মুসিবতের দিনে আমি তোমার কাছে চাই, এই বিপদের দিনে তুমি আমাকে ইব্রাহিমের মতো ঈমান দাও। ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগুনের কুণ্ডলিতে পড়েছিলেন, যেইভাবে তুমি তাকে সাহায্য করেছিলে ওই রকমভাবে আমাকে তুমি সাহায্য করো। এই বিপদের দিন আমি তোমার সাহায্য চাই, দুনিয়ার কাউকে চাই না। আমার ভাইরা, এই সূরা তওবার 111 নম্বর আয়াত নাজিলের প্রেক্ষাপট বড় কঠিন এবং জটিল। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন একজন কর্মকারের কেনা গোলাম। তার মালিক ছিল কর্মকার। ওই যে লোহাগুলিকে গরম করে ডাবটি খুন্তা কুদাল বল্লম বানায় কর্মকার, তার কেনা গোলাম ছিলেন হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঈমান আনার অপরাধে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু জেহেলের বাহিনী গ্রেফতার করে রিমান্ডে নিয়ে তাকে মেরে মেরে রক্তাক্ত করে দিয়েছেন। হযরতে খাব্বাবের কানের কাছে গিয়ে আবু জেহেল বলছে, খাব্বাব, যদি তুমি মুহাম্মাদের ইসলাম ছেড়ে না দাও, দিন ছেড়ে না দাও, এইভাবে করে তোমাকে দুনিয়ার থেকে বিদায় করে দাও হবে। হযরতে খাব্বাব বলেন, আমি যে ঈমান এনেছি মুহাম্মদকে আমি আমার নেতা হিসেবে গ্রহণ করার পরে আমি যে ঈমান এনেছি তা দুনিয়ার এই সামান্য জুলুম নির্যাতনে আমি খাব্বাবের ঈমান আর এপার ওপার হবে না। বলেন সুবহানাল্লাহ। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আগুনের হাপড়ের পরে চিৎ করে শুইয়ে দিয়েছেন। বুকের পরে বড় পাথর চাপা দিয়া হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পিঠের উপরে আর পিঠের নিচে হাপড়ের আগুন, বুকের উপরে বড় পাথর। হযরতে খাব্বাব সেন্সলেসে পড়ে গেছেন, তিনি জানেন না। একটা পর্যায়ে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠের নিচের হাপড়ের আগুনের তাপে, প্রচণ্ড আগুনের তাপে, ওই হাপড়ের নিচের প্রচণ্ড আগুনের তাপে হযরতে খাব্বাবের পিঠের রক্তগুলি আর চর্বিগুলো গলে গলে পড়ে পিঠের নিচের হাপড়ের আগুন নিভে গেছে, কিন্তু খাব্বাবের জবানে আল্লাহর কালাম বন্ধ হয় নাই। খাব্বাব পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ। ওগো আমার প্রিয় রাসূল আছো কোন দূরে, ওগো আমার প্রিয় রাসূল আছো কোন দূরে, তোমায় মনে পড়ে আজো, তোমায় মনে পড়ে, ওগো আমার প্রিয় রাসূল আছো কোন দূরে। আধার ঘেরা এই পৃথিবীর তুমি ছিলে আলো, শত সাহাবীরা তোমায় বেসেছিল ভালো, তোমার জন্যে ব্যাকুলতা সবার অন্তরে, তোমায় মনে পড়ে আজো, তোমায় মনে পড়ে, ওগো আমার প্রিয় রাসূল আছো কোন দূরে। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
রাসূলুল্লাহ। আমার ভাইরা, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আগুনের হাপড় থেকে বিশ্ব নবীর দরবারে তিনি হাজির হলেন। অপরদিকে হযরত বেলাল আবু উমাইয়ার দ্বারা কঠিন জুলুম নির্যাতনের শিকার। হযরত বেলালের পিছনে মক্কার তরুণ যুবকদেরকে লেলিয়ে দেওয়া হতো। হযরত বেলালের হাতে এবং পায়ে দড়ি বেঁধে মক্কার তরুণ যুবকেরা টেনে টেনে পাহাড়ের পরে তুলতো, আবার পাহাড় থেকে টেনে টেনে নিচে নামানো হতো। সন্ধ্যাকালে হযরত বেলালকে যখন উমাইয়ার বাড়ির গেটের সামনে আনা হতো, আনলে মনে হইতো বেলাল বুঝি আর দুনিয়ার মধ্যে বেঁচে নাই। বিশ্বনবীর দরবারে হাজির হলেন হযরত বেলাল, হযরত খাব্বাব, হযরত আম্মারের মতো জুলুম নির্যাতন সহ্য করা সাহাবী বিশ্বনবীর কাছে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার পিঠের অবস্থাটা দেখেন, এইভাবে জুলুম নির্যাতন আর কতকাল চলতে থাকবে? আল্লাহর নবী বললেন, শোনো সাহাবীরা, অতীত যুগের সাহাবীদের পরে যে জুলুম নির্যাতন এসেছে, এমন জুলুম নির্যাতন এখনো তোমাদের পরে আসে নাই। ধৈর্য ধরো, মার খাও। সূরা বাকারার 214 নম্বর আয়াত নাযিল হলেন। নবীজি বললেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বাসা ওয়াদ-দাররা ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযিনা আমানু মাআহুম মাতা নাসরুল্লাহ। নবীজি বললেন, টেনশন করো না, ধৈর্য ধরো, মার খাও। দিন শেষে আল্লাহর গোলাম যখন হয়ে যাবে, আল্লাহর সাহায্য অচিরে ইমানদারদের পরে আসবে। এই যে আল্লাহর সাহায্য যখন আসবে, তখন নেতানিয়াহু আর ডোনাল্ড ট্রাম্প কোথায় চলে যাবে? আল্লাহর নবীর হাদিস অনুযায়ী এই জমিনে 1 ইঞ্চি মাটি ইহুদিদের জন্য নিরাপদ হবে না। মাথা গুজবে এমন জায়গা পাবে না। বাহাদুরি করাই নেতানিয়াহু। সেই দিন গাছের আড়ালে তারা আশ্রয় নিবে। গাছ বলবে, আমার পিছনে একজন ইহুদি আছে, আর বেছে বেছে তাদের হত্যা করা হবে। বিশ্বাস করেন, আল্লাহর সাহায্যের জন্য অপেক্ষা করেন, কিন্তু তার আগে আমার আপনার যে দায়িত্ব পালন করা দরকার সেটা করা দরকার। নবীজি যখন এই রকম অবস্থা, বিশ্বনবী সহ সাহাবাই কেরাম জুলুম নির্যাতনের শিকার হচ্ছেন, নবীজি যখন কাবার চাতালে কোরআন তেলাওয়াত করতেন, তখন আবু জাহেল তার বাহিনী নিয়ে এসে নবীর গলায় দড়ি লাগায়া, ফাঁসি লাগায় নবীকে সজরে ফেলে দিয়েছেন। আবার যখন নবীজি নামাজ আদায় করতেন কাবার চাতালে, তার মাথায় উটের পচা নাড়ি বুড়ি, দুর্গন্ধযুক্ত নাড়ি ভুড়ি নবীজির মাথায় চাপিয়ে দেওয়া হতো। নবীজি ধন্না দিলেন হাকিমের মধ্যে, সেখানে নাজিল হলো, আকুর রব্বি আদখিলনি মুদখালা সিদিকিউ ওয়া আখরিজনি মুখরাজা সিদিকিউ ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা। নাজিল হলো এই আয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিমধ্যে হজের মৌসুম চলে এসেছে, সাহাবীরা জুলুম নির্যাতনের শিকার। ইতিমধ্যে হজের মৌসুম চলে এসেছে। আবু জেহেল সব তাবুতে গিয়ে গিয়ে বলে এসেছে, মুহাম্মদ নামের এক পাগল, তার কাছে কেউ যাবে না তোমরা। এই সূরার এই আয়াত 111 নম্বর আয়াত নাজিলের প্রেক্ষাপট, মুহাম্মদ নামের এক পাগল, তার কাছে কেউ যাবে না। এখন মদিনার মানুষ হলো ঠান্ডা মেজাজের মানুষ, চিন্তাশীল মানুষ। তারা চিন্তা করছে, আরে মুহাম্মদ নামের এক পাগল, তো তার বিরুদ্ধে সরকার খাপা কেন? আবু জেহেল তো সরকার ভাই, ঠিক না? আবু জেহেল তো সরকার, তাহলে মুহাম্মাদের পরে সরকার খাপা কেন একটা পাগলের ব্যাপারে? ওদের মধ্যে কেউ কেউ মুসাবের দাওয়াতে এসেছে, চলো তো দেখে আসি পাগলটা কেমন, কি কয় সেটা নাই শুনবো না, কিন্তু কি বলে, চেহারাটা কেমন এটা একটু দেখে আসি। ওরা আসলেন কাবার চাতালে, দেখছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার চাতালে বসে কোরআনুল কারীমের তেলাওয়াত করছেন। দেখেন নবীজির সুন্দর চেহারার একটা মানুষ। কি বলেন, নবীর চেহারা সুন্দর ছিলেন না? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমার মা উম্মে সুলাইম নবীকে একদিন দাওয়াত করে আমাদের বাড়িতে এসে বসালেন। উম্মে সুলাইম আমাকে ডাক দিয়ে বলছে, আনাস, আকাশের দিকে তাকায়া দেখো, পূর্ণিমার চাঁদকে দেখো, আকাশের পূর্ণিমার চাঁদের মাঝে কালো দাগ আছে, কিন্তু আমার নবীর চেহারায় কোনো কালো দাগ নাই। এত সুন্দর চেহারার মানুষ ওরা দেখেছে। আরে এত সুন্দর মানুষ আমরা তো পাগল দেখেছি, দাড়িগুলো এলোমেলো, চুলগুলো এলোমেলো, পরনে থাকে চট, গায়ে ময়লা, উস্কো খুস্কো, কিছুই তো নাই। তাহলে পাগল কি বলে একটু শুনি তো, তাহলে দেখি তো পাগলটা কি বলে। ওরা যখন কান থেকে আঙুলটা সরাইছে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীমের তেলাওয়াত করলেন, ওয়ামা সাইবুকুম বিমাজনুন, যে মানুষটাকে তোমরা পাগল মনে করছো, এই মানুষটা আসলে পাগল নয়। ওরা চিন্তা করে, তাহলে তো
উনি যা বলছেন সেগুলো তো সুন্দর কবির কবিতা, তাহলে রসুল তখন কি তেলাওয়াত করলেন? ওরা যখন বলছে কবির কবিতা, তখন নবীজি বললেন ওমা হুয়া বিকাউলি শাইরিন কলিলাম মা তুমিনুন, না, যে লোকটাকে তোমরা কবি মনে করছো এই লোকটা কবি নয়। তাহলে কি আমাদের অন্তরের কথা জেনে ফেলছে, তাহলে কি গণক টনক নাকি? ওরা যখন বলে গণক নাকি, তখন নবীজি বললেন যে না, ওয়ালা হুয়া বিকাউলি কাহিনিন কলিলাম মা তাযাক্কারুন, না, এটা কোনো পাগলের কথা নয়, কবির কবিতাও নয়। তাহলে কি? তখন নবীজি বলেন তানজিলুম মির রব্বিল আলামিন, এটি আল্লাহ পাকের পক্ষ থেকে নাজিল হওয়া কি ঐশী কালাম। তখন ওই ৭৫ জন লোক আস্তে করে নবীর কাছে বসে পড়লেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা এখন বায়াত গ্রহণ করতে চাই, আপনি বায়াত গ্রহণ করেন, আপনার জন্য, আপনার রবের জন্য বায়াতের শর্ত কি হবে? এই ৭৫ জন মদিনার যুবক, এর মধ্যে একজন সাহাবী, ৭৫ জন বায়াত আকাবার যে সাহাবী, এর মধ্যে একজন যুবক ছিলেন, নাম আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। তাফসীরের মধ্যে লেখা হলো মুহাম্মদ ইবনে কাব আল কারজি বর্ণনা করছেন, মুহাম্মদ ইবনে কাব আল কারজি বর্ণনা করছেন, قال عبد الله بن رواحة عن رسول الله صلى الله عليه وسلم يعني ليلة العقبة يا رسول الله اشترط ربك ولنفسك قال النبي صلى الله عليه وسلم اشترط لربي أن تعبدوه ولا تشركوا به شيئا واشترط لنفسي أن تمنعوني كما تمنعون أنفسكم وأموالكم قالوا فما لنا إذا فعلنا ذلك قال الجنة قالوا ريح البيت فنزل هذه الآية إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة। এই যে সূরা তওবার 111 নম্বর আয়াত, এই আয়াতের শানে নজুলে এই হাদিস বর্ণিত হয়েছে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তরুণ যুবক, তিনি বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আপনাকে মক্কা ছেড়ে মদিনায় নিয়ে যেতে চাই, এখন আপনি শর্ত করেন আপনার জন্য, আপনার রবের জন্য আমরা কি মর্মে বায়াত গ্রহণ করব? নবীজি শর্ত করছেন ইস্তারিদ্দি রব্বিকা ওয়ালি নাফসিকা, আপনি শর্ত করেন আপনার জন্য আর আপনার রবের জন্য। নবীজি শর্ত করছেন কি শর্ত? আস্তালিতুলি রব্বি আনতা বুদুহু ওয়ালা তুশরিকু বিশাইয়া, এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো রবের গোলামি সমাজে চলবে না। সুবহানাল্লাহ। আপনারা কি রাজি আছেন? এটা রবের জন্য শর্ত। ২ নাম্বার আমার জন্য শর্ত কি? ওয়াস্তারিতুরি নাফসি আন তামনাউনি কামা তামনাউন আনফুসাকুম ওয়া আমওয়ালাকুম, তোমরা তোমাদের নিজেদের জান আর মালকে যেভাবে বিলায়াত হেফাজত করো, রক্ষা করো, আমি নবী মক্কা ছেড়ে মদিনায় গেলে পরে তোমাদের রক্ষিত জান আর মালকে আমার জন্য বিলায়া দেওয়া লাগবে। সাহাবীরা বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি এটা কাজ করি তাহলে আমাদের পুরস্কার কি হবে? বিশ্বনবী একটা শব্দ দিয়ে শুধু বলছেন ক্বালা আল জান্নাহ, তোমাদের পুরস্কার হলো আল্লাহর জান্নাত। ওরা বলছে বাহ, ক্বালু রিহুল বাই, কি সুন্দর ব্যবসা। ঠিক তখন আল্লাহ নাজিল করলেন এই সূরা তওবার 111 নম্বর আয়াত। আল্লাহ পাক ঈমানদারদেরকে ডাক দিয়ে বলছেন, ওগো নবী, আপনি ঘোষণা দিয়ে দেন, ওই সাহাবীরা আপনার হাতে বায়াত গ্রহণ করে নাই, স্বয়ং ওরা বায়াত গ্রহণ করেছে আমি আল্লাহর হাতে। আমি ওদের জান আর মালকে ক্রয় করে নিয়েছি, বিনিময়ে আমার জান্নাত ওদের দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ।